আজ দুপুরে আমার মোবাইলে হঠাৎ করে একটা মেসেজ আসলো। তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে চিৎকার করে সবাইকে বলতে লাগলাম, সবাই শোনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে এখন ৭৫ লাখ টাকা এসেছে। ঘর থেকে বউ বেরিয়ে এলো, তারপর বলল, অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসেছে। এই যে মেসেজ দেখো, একটু অবাক হলাম। ভাবলাম আশেপাশে সবাইকে একটু বলি। আশেপাশে সবাইকে বলতেই তারা বলল, অত খুশি হয়েও না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসেছে। আমার খুশি উড়ে গেল। যাই হোক, ভাবলাম বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গেলাম, দেখি মিষ্টির দোকান বন্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম, ও ভাই, মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারের আর দোকানদারি করা লাগবে কিতে, তার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম নিউ মার্কেটে গিয়ে কিছু কিনে আনি। সেখানে গেলাম, সেখানকার দোকানপাটও বন্ধ। ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা এসে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভাবলাম এখানে তো সব দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কিছু খাওয়া যাবে কোনো হোটেল থেকে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়ানো স্বাগত জানানোর জন্য কোনো লোকও নেই। শপিং মলের সিকিউরিটিও নেই। সবার অ্যাকাউন্টেই নাকি ৭৫ লাখ টাকা এসে গেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা নেই, চাওয়ালা নেই, ফাস্টফুডওয়ালা নেই, কেউ নেই। সবকিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে, কেননা অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসেছে। সবাইকে ৭৫ লাখ টাকা তুলতে হবে, কেননা এখন আর কারোর কাজ করার দরকার নেই, সবার অ্যাকাউন্টেই আছে ৭৫ লাখ টাকা। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেও আছে ৭৫ লাখ টাকা। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল বন্ধ করে দিয়েছি, আশেপাশে আমার ছোট বোনরা আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়াতো, বন্ধ করে দিয়েছে। নিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না। শ্রমিক আর জব খোঁজে না। শ্রমিক আর কলকারখানায় যায় না। কলকারখানা সব বন্ধ, কারণ সবার অ্যাকাউন্টেই এখন ৭৫ লাখ টাকা। সবাই এখন বড়লোক, সবাই এখন সুর তুলেছে, গান তুলেছে, নৃত্য করছে। আমিও হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সব মাঠ ছেড়ে বাড়িতে, কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কাজ করতে হবে না। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টে এখন ৭৫ লাখ টাকা। ৭ দিন পর দেখা গেল খিদের জ্বালায় সবাই কাঁদছে, কেননা জমি থেকে এখন আর কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, মেডিকেল বন্ধ, সব বন্ধ। অসুস্থ হয়ে পড়ছে মানুষ, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা ডাক্তার নেই, খাবার নেই, পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই, শিশুরা খিদের জ্বালায় কাঁদছে। গোয়ালা দুধ দিচ্ছে না, মানুষ এখন ছুটছে মুঠোয় মুঠোয় টাকা নিয়ে। রাস্তায় রাস্তায় ঘুরছে পকেট ভর্তি টাকা নিয়ে। কাঁদছে মানুষ লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে। এই নাও ভাই ১০,০০০ টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। দুদিন ধরে বাচ্চাটা না খেয়ে মরছে। ১০ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু মানুষ টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আর বলছে, এই নাও ভাই ৫ লাখ টাকা, আমাকে ২ কেজি চাল দাও, ১০ দিন যাবত না খেয়ে আছি। সবার বাজারঘাট বন্ধ, শাকসবজি খাবার দাবার কারো কাছেই কিছু নেই। সব দিকে শুধু মৃত্যুর প্রতিচ্ছবি। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলছি, নাও ভাই নাও, আমার কাছ থেকে ৭৫ লাখ টাকা নাও, তবু আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। কে কার টাকা নেবে? খাবার কারোর কাছেই নেই। মানুষ মানুষের দিকে এগিয়ে আসছে হিংস্র পশুর মতো। মনে হচ্ছে মানুষ মানুষকেই খাবে। অচেনা এক লোক তাড়া করছে আমাকে, মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। ছুটছি আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটবো। পড়ে গেলাম হোঁচট খেয়ে, ওমাগো করে চিৎকার করে উঠলাম। বউ তখন ঘুম থেকে উঠে বলল, কি হলো তোমার? ঘুম থেকে ওঠো, চোখে মুখে পানি দিয়ে আসো। এই তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? আমি বললাম, না, খারাপ না, ভালো দিনের স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার আছে তো, তৃষ্ণায় পানি আছে তো, শিশুরা খেলছে, পশুরা মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো, মানুষের সমাগম আছে, বাগানে ফুল ফুটেছে, প্রকৃতি হাসছে। আল্লাহ চাইলে তো সবাইকে ধন সম্পদ দিতে পারতো, সবাইকে সুখী রাখতে পারতো, কিন্তু বৈষম্য আছে বলেই আজকে পৃথিবী টিকে আছে। আজকে যদি ধনী গরিবে বৈষম্য না থাকতো, তাহলে পৃথিবীটা এভাবেই ধ্বংস হয়ে যেত। বাস্তবতা হলো, ধনী গরিব বৈষম্য আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে। আর এর থেকেই প্রমাণ হলো যে জীবনে টাকাই সবকিছু নয়।